একটা খারাপ মাই, আমি তো ওই পেটের সন্তান সহ তোরে মেরে ফেলাম। আমি ঢাকা শহরে খুঁজছে তন্ন তন্ন করে তোমার কোথাও খুঁজে পাইনি দাদা ভাই। কারোর ভিতরের খবর কেউ জানে না রে মা। হাসি খুশি মুখে অনেকেই ভিতরে ভিতরে মইরা যায়। আমি চেষ্টা করে দেখতে পারি আমার শাশুড়ি বানানো যায় কি। আমার পোলায় বিনা চিকিৎসায় মরে নাই নাজু ভাই। আমার পোলারে আমি নিজ হাতে খুন করছি। এসব কি কো ভাবি? হায়াত মত আল্লাহর হাতে। পোলারে আমি খালি জন্মই দিছি, না পারছি 3 বেলা খাওয়াইতে, না পারছি শখের কোনো কিছু কিনা দিতে। পোলারে আমার কত কিছু খাইতে চাইতো। গরুর গোস্ত পছন্দ করতো পোলারে, কইতো তারা ফাইলে গরুর গোস্ত দিয়ে ভাত খাইব। আজ আন্ধার কবরে আমার পোলাটা জম্মের ঘুম ঘুমায় রইছে। মা কইয়া আর ডাক দিব না কোনোদিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আস কোথায়? দাদা ভাই। তুই আইছস? উনি কে আম্মা জান? আরে ছিলস না? আই হইলা আমার বউ, আমার পোলার বউ। কি কোন? দাদা ভাইয়ের বউ? হ হ। আরে না না, মাই এমনি উনি হইতেছে আমাদের এলাকার চেয়ারম্যানের ভাগ্নি, ওর নাম জিনু। হয়েছে, জোর করে আমি আপনাদের বাড়িতে বউ হতে আসিনি। আমি আসছি আপনাদের জন্য নাস্তা নিয়ে। শুনলাম বাড়িতে নাকি মেহমান আছে, আর তাছাড়া গ্রামে একটা বাচ্চা মারা গেল। এই অবস্থাতে অবশ্যই নাস্তা বানাতে মন চাবে না, তাই নিয়ে আসলাম। আসলে খুব ভালো করছো, আজ সকালে নাস্তা বানাই নাই। হয়েছে, এবার চলেন একসাথে নাস্তা করি। আইব আই আই আই। বউ অনেক ভালো। বউ খা। মা আ এই গাধা, তুই কান্তাছিস কেন? পরিবার কি জিনিস আমি জীবনেও দেখি নাই। দাদা ভাইজান রে বাপ, দাদা ভাইজান রে মা বইলা জানি। আজ পরিবার দেখলাম, আম্মা জান রে দেখলাম, ভাবিরে দেখলাম। তুইও তো দেখি মার মতো কথা বলতেছিস। দাদা ভাই, আম্মা জানের পছন্দ আছে। দুনিয়ার সব চাইতে সেরা মানুষটাই আপনার জন্য পছন্দ করে রাখছে। হইছে কা ঝিনুক কই? জানি না। তুই জানোসটা কি? যা খালি খাস আর ঘুমাস। এই যে বুড়ি, তুমি যে এতগুলা কইরা খাও আর বাইর করো, এই খাউনগুলা কই থেকে আহে? আমার পোলা আমারে খাওয়ায়। ঠিক আছে, তাইলে তোমার পোলারে কইও এখন থেকে তোমার রান্না কইরা খাওয়াইতে। আর আমার মার লগে তো চুটপাট দেহ কেন? মা তুমি চলো, তুমি যখন কিছুই করোই না, তোমার বদনাম হয়, তাহলে এখন থেকে আর রান্না বান্না কোনো কিছু করবা না। রান্না করুন না। আরে তোর মায়েরে আনছি কিনলে গা,
খালি রূপ তামাশা দেখানোর লেগা? আমার মায়ের তো তামাশা দেখানোর রূপ আছে। তুমি আয়না দেখো না কত বছর ধইরা, যায় আয়নায় দেখো, তোমারে আস্ত একটা ডাইনির মতন লাগে। এর লেগেই তো জোয়ান পোলা রাইতে আই আমার ফুল দেয়, তরে গোবরও দিব না। হইছে, চুপ থাক। কলেজে যাবি না? আজকে কলেজ বন্ধ। কলেজ বন্ধ? তুই কই যাইতেছ? হাঙ্গা বুইতে যাই। যাইবা? তুই কর, কর গিয়া। করা হইলে আমারে জানাইস, ঝাড়ু দিয়া বাইরে ইয়া বাড়ির থেকে বাইর করে দিব। তোমারে কবরে নানা মায়া, আমি তো এই বাড়ি ছাড়তাছি না। বাবু, আজকে তোরে আমার জমি আর খামার ঘুরে দেখাবো। চল। দাদা ভাই, সারা ঢাকা শহর ছিল আপনার রাজত্ব, আর আপনি এখন খেতে কাম করে বেড়াইতেছেন। ওই একই কথা, আগে চালাইতাম বন্দুক ছুরি, আর এখন চালাই কাঁচি কোদাল। দাদা ভাই, ভাবিরে কিন্তু আমার মেলা পছন্দ হয়েছে। দেখা যায় একদম রানীর মতো। আমগো দাদা ভাই তো রাজা, তার লগে রানী মেলে। তোরে কইছে আসিফ, চল। বেয়াদবের মতো চেয়ারম্যান সাহেবের সামনে দিয়ে চলে যেতেছেন কেন? চেয়ারম্যান সাহেব আপনার লগে কথা কইব। কইতে কথা চেয়ারম্যান সাহেব কি কইব? তোর সাহস দেখে আমি তাজ্জব হই। তুই এখন আমার ভাগ্নিরে জ্বালাতন করস? কাউরে বিরক্ত করা আমার কাম না। এসব ফালতু কথা আপনারা কে করেন? ওই মিয়া, ফাইজলামি মার্কা কথা কন কেন? ঝিনু কাপার আপনার বাড়িতে যাতায়াত আছে। তা তো চেয়ারম্যান বাড়িতে আমার কোনোদিন যাইতে দেখছো? ওই বাড়িতে এই গ্রামে সব কুত্তা বিলাই যায়। আমার বাড়িতে কে যাইবো কে আইবো এটা লইয়া তো চেয়ারম্যানের মাথা খামাইতে মানা কর। আটকাইতে চাইলে তার ভাগ্নির আটকাইতে কর, আমার পথ আটকাইস না। ওই মিয়া, মুখ সামলায় কথা কন। শুধু মাথা ঘামানো না, চেয়ারম্যান সাহেব যদি ইশারা দেয় খাড়ার উপরে মাথাটা শরীর থেকে আলাদা করে ফেলাম। দাদা ভাই, এর সব কারে কি কয়? পাগল নাকি? ভাতের মতো খাইলেও তো দুইটারে মিললা, দাদা ভাইয়ের এক লোক মহিব না। এই বেয়াদব, তুই কেডা? বাঘের সামনে দাঁড়ায় কথা কইতাছস? খায় ফেলামু কইলাম। যে খুব বুঝতাছি, এই গ্রামের বাঘ খুব সুন্দর, তাই না দাদা ভাই? তবে শেষবারের মতন কইতাছি, আমার ভাগ্নির আশেপাশে যদি তোরে দিহি তাইলে তাইলে কি লাশ পড়ে দেব? চল দেব। দাদা ভাই খারান, তার কাছে তো ভালোই লাগছে, একটু দেখি। এই হুশ করে কথা ক, খায়া ফেলামু কিন্তু। উমা, ডরাইছি। কি শ্বশুর বাড়ির সেবা যত্ন ঠিক মতো হয়েছে? ধুর, তুমি যে কি বলো না, বাড়িতে গেস্ট ছিল তাই আমি নাস্তা নিয়ে গিয়েছিলাম, তাও হোটেল থেকে কিনে। তাই না? আর যে কতক্ষণ দাঁড়ায় থাকতে হইব। এতক্ষণ লাগলো আইতে, আমরা কতক্ষণ ধরে খাড়ায় আছি। এই যে লোক ধরো। টাকা কই? টেয়া কে টেয়া? ওমা, ঘটকালি করতে যামু, ফি দিবা না? আমি তো বাপের পকেট মাইরা চলি, আমি টেয়া পাম করতে। আহা বাদ দাও না, বেচারা গরিব, বাবার বিয়ের জন্য এমনি অনেক কষ্ট করছে, আর তাছাড়া তোমার শ্বশুরেরই তো ঘটকালি করতেছে। মাগনা কাম করি না, মাগনা কামে বরকত হয় না। আইসা বাকি রইল, আমি আমার মনের খাতায় লেখা রাখলাম, কি বুঝলা? বাকির কাম ফাঁকি, নগদ যা আছে ওইটা দাও। এটা অ্যাডভান্স নিলাম,
বাকিটা লেখা রাখলাম। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি যাও, বাড়িতে গিয়ে খুশি সংবাদটা লয়ে আসো। বাড়িতে যায় দোয়া দুরুদ পড়তে থাকো, কি আছে কপালে আল্লাহ জানে। চলো। অপরাধী খালি আপনি একা না চাচা, অপরাধী আমরা গ্রামের সবাই। এই গ্রামে থেকে কেউ টাকার পাহাড় বানাইতেছে, আর কেউ না খাইয়া বিনা চিকিৎসায় মরে যাইতেছে। আমাকে সবার দিকে খেয়াল রাখা লাগবে। তো আমার আঙ্গুল দিয়ে দেখাই দিয়ে গেছে আমরা কত খারাপ মানুষ। যা হবার তো হয়ে গেছে দাদা ভাই, ভবিষ্যতে যেন এমনটা না হয় সেই দিকে খেয়াল রাখলেই হইল। তুমি তো বাবা ঢাকা থেকে অ্যাম্বুলেন্স দিয়ে তোমার লাশ লয়ে আইছো। হ, আমি আর আমার আফা দেই পোলাটার লাশ লয় উনি রাস্তার পাশে বসে ভিক্ষা করতেছে। তখন আফা কইল আর আমি নিয়ে আইলাম। দেখবা আল্লাহ তোমারে আর তোমার আপারে এর লেগে অনেক বড় প্রতিদান দিব। এইখানে আইসাই লগে লগে আমার জীবনের সবচেয়ে বড় প্রতিদান পেয়ে গেছি। আমি আমার দাদা ভাইরে খুঁজে পাইছি। হ চাচা, আমি যখন ঢাকা থাকতাম তখন ছোট ভাইয়ের মতো সবসময় আমার লগে থাকতাম। তাই নাকি? দেখছো আল্লাহ কারে কেমনে মিলাই দেয়। চাচা, তোমরা খালার দিকে একটু খেয়াল রেখেন। আমরা তো নানান কাজে নানান জায়গায় ব্যস্ত থাকি, অনেক সময় ইচ্ছা থাকলেও মাথায় অনেক কিছুই আহে না। তা তো নিতে হইব, ভাবি একেবারে একলা হয়ে গেল। বেচারে যে কেমনে বাঁচবো আল্লাহ তাকে জানে। হ্যাঁ, আমাকে সবাই খালার পাশে খেয়াল রাখতে। আজ থেকে নতুন খেলা শুরু। সামনে ঝড় আইতেছে রে হাসু। একদম জানে মেরে ফেলাম, প্রয়োজনে ভাই চিনবো না। মহিলা মেম্বার শেফালি গুম, তোমরা আমাকে ক্ষমা করিয়া দিও। আমি কোনো সাক্ষী রাখি না। শুকর তুমি বুঝবে যেদিন সেদিন আর আমি থাকবো না। থাকতে ভালোবাসা বুঝলে না। শান্ত টার্গেট শুক্কু। এই আনন্দপুর তোমার, ফকির নিন না। এমনি খারাই থাকলে মেম্বার গিয়ে তো সুইটা যাইবো। চাইলে ওরা আজকে খাইয়া দিতে পারেন। সম্পর্কের যন্ত্রণার গভীরতা তুমি বুঝো। আমার কাম শেষ, তোর পাশাও শেষ। আমি আনন্দপুরের সব ক্ষমতা তোমার উপহার দিই। নতুন পরিকল্পনা। মাতবর সাহেবের কাছে কিন্তু বিচার দিন। আরে বাবা রে বাবা, বাসায় রাখছো নাকি গ্যাস? গুম হয়েছে খোঁজ করেন, তাই এখানে কেন? কাপুরুষ, আমার সব ক্ষমতা তো যারে পামু তারই কামড়ামু। আমি কেন অপরাধী পুইরা প্রেম আগুনে। একদিন তো মরে যাইতেই হইব। কেউ আগে কেউ পরে, যেমন তুই আজকা। কিরে মা, তোরা আইসস? ও খালা কেমন আছো তুমি? আমার আর থাকা, একলা বাড়িটা আমার কবর হয়ে গেছে। তোরা এগুলা কি লয়ে আইসস? আমার বাড়িতে এখন আর খাওয়ানোর মানুষ কেনা। পোলাটারে আমি না খাওয়াই এই মাইরা হালাইলাম। থাক খালা, যা হওয়ার তাই হইছে। এই বাড়িতে তুমি একলা কেমনে থাকবা? তোমার এখন সারাটা জীবন পইরা আছে। আমার আর জীবন মরার অপেক্ষায় বাকি কয়টা দিন কাটাই দিন। আপনি যে কি বলেন না, আপনার বয়সে এখন অনেকেই বিয়ে করতেছে, আর আপনার কেমন বয়স হয়েছে? কি যে কও মা,
তয় আমার এই পুতুল মায়ের বিয়ে খাইয়াই মরম। শুনছি সায়েম নাকি পুতুলের লেগে পাগল। কি রে মা, আমার সায়েম বাবারে তোর ভালো লাগে না? দূর খালা, সায়েম ভাই পাগল ছাগল একটা মানুষ, দুনিয়ার কোনো খোঁজ খবর থাকে না, বাদাইমা একটা। মা হারা পোলা তো, ছোটবেলা থেকে নাজু ভাই বড় কষ্ট করে মানুষ করছে। মানুষ আর কই হইল, আজ তো একটা বান্দর। মায়ের আদর কি আর বাপেরে দিয়া হয়? তা হয় না, কিন্তু মরার উপরে তো কারো হাত নাই। এই যে আমার পোলাটা মরে গেল। খালা, তুমি সায়েম ভাইয়ের দায়িত্ব নাও। পোলাটা মায়ের লেগে যে কি ছটফট করে, আর তুমিও নতুন করে পোলা পাইবা। আমি তো এমনিই সায়েম রে পোলার মতো জানি। তোর যদি ওরে মনে ধরে তাহলে ক, আমি নাজু ভাইয়ের লগে গিয়া কথা কই। খালা, এমনি কইলে হইব না, তুমি ওনাগো বাড়িতে থাইকা বুঝা শুনে কইতে হইব। আরে ওগো বাড়ি গিয়া থাকতে হইব কেন? নাজু ভাই তো আমাগো বাড়ি আহেই, আর তা না হইলে তার দোকানে গিয়া কথা কমু। না না খালা, তুমি একেবারেই সায়েম ভাইগো বাড়িতে চলে যাও, বাকিটা জীবন তার মা হইয়া থাকো। আরে কি কছে সব? আমি তো কিছুই বুঝতেছি না। সায়েম গো বাড়িতে আমি গিয়া থাকলে মানুষে কি কইব? এই ঝিনুক, পুতুল এগুলা কি কয়? মানে আন্টি, পুতুল বলতে চাচ্ছিল কি, আপনি যদি সায়েম ভাইয়ের বাবাকে বিয়ে করেন তাহলে সায়েম ভাই একটা মা পাবে, আর পুতুলও তার শাশুড়ি পাবে। ও এই কথা? সায়েম শয়তানটা এর লেগে তো করে পাঠাইছে মিষ্টি লইয়া, তাই না? না না, মানে খালা, হ খারা, আমি ঘর থেকে লাড়ি লয়ে আইতাছি ফাজিলের তো। শোনো পালাই। ওই সায়েমে কইয়া দিস, এই লাড়ি দিয়া পিড়াইয়া আর পিড়ের সামনা তুলো। আরে আমার মাথা ঠিক আছিল না, এর লেগে তখন তখন লোকে খারাপ ব্যবহার করছে। বুঝোস না, তুই ভালো করে জানোস আমি বেমানি একদম সহ্য করতে পারি না। বেইমানি আল্লাহও পছন্দ করে না। কি করলি? আমি বাইরে যেতেছি, রাইতে ফিরুম না, তুই খায় লয় ঘুমায় পড়িস। তোমার পোলায় চেয়ারম্যানের মাইয়া আর ভাগ্নিরে মিষ্টি লইয়া আমার বাড়ি পাঠাইছিল। কেন ওই হারামজাদা নিজে লয়ে যাইতে পারলো না? ও আইলে তোর পিঠের চামড়া তুলে রাখা দিতাম। কেন? মিষ্টি দিয়া তা করে কেন পাঠাইছে জানো? কেন আবার? মরা বাড়িতে অনেকেই তো খাবার পাঠায়, তাছাড়া সায়েম তোমারে পছন্দ করে, এই জন্য হয়তো পাঠাইছে। আরে বিয়ার প্রস্তাব লইয়া পাঠাইছে শয়তানটাই। ওই চেয়ারম্যানের মায়ের লগে? হারামজাদার মাথাটা আসলে নষ্ট হয়ে গেছে। আচ্ছা কত দেখি ভাবি, চেয়ারম্যান তার মায়ারে আমার পোলার সাথে বিয়া দিব? বলদের ঘরে হইছে একটা বান্দর পোলা। ওমা, আমি আবার কি করলাম? আরে ব্যাককেল, তোমার পোলা আমার কাছে পাঠাইছে তোমার বিয়ার প্রস্তাব লইয়া। কি? আমার বিয়ার প্রস্তাব? শয়তান পোলা, আসারাম তো পারে না। পোলারা তো আমাদের কাছে দুধের বাচ্চা, হেরে লইয়া তো চিন্তার কি আছে মহারানী? পোলাডা পিয়াসে কি কয়ে ডাকে কইলি? দাদা ভাই নাকি কি যেন কইল। বড়ই চিন্তার বিষয়। বয়সে বড় ভাই গো, অনেক জায়গাতেই দাদা ভাই কয়ে ডাকে, এতে অবাক হনের কিছু নাই মহারানী। পোলাডা তহুরার লগে তহুরার পোলার লাশ লয়ে আইছে কইলি? হ, তহুরা খালার লগে রাস্তায় দেখা।
আত্মহুরা খালাই পোলারে চিনেও না। কিন্তু পিয়াস তার দাদা ভাই, হিসাব তো মিলে না রে। ভালো করে খোঁজ খবর ল তো। যে মহারানী, আমি ভালো করে খোঁজ খবর নিতেছি। আসুন, পাগলি আর ওর পোলার বিরুদ্ধে কিছু করলে মিজানরে জানানো দরকার নেই। যে মহারানী, চেয়ারম্যান সাহেবরে কিছুই জানাবো না। আরেকটা কাম তরে করতে হয়। আদেশ করেন মহারানী। নাজর পোলা সাহেব কি রে, কি হয়েছে? এত অস্থির কেন? বুঝছি, তুই আমার লেগে অপেক্ষা করতেছিস, তাই না? কি রে, ল ঠান্ডায় বস আমার পাশে, তোর লগে কথা কই। তুই আন যা, আমার মন মেজাজ অনেক অস্থির হয়ে আছে। আরে কি কস যাবো মানে? আমি তো আজকে রাতে তোর লগে থাকো, এইটা মনে করে তো বাসা থেকে আইছি। আইস না, আরেকটাই তাইস। আরে তোর হয়েছে কি? নাকি আজকে রাইতে বড় কোন কাস্টমার আইবো? এই হারামজাদা, কি ভাবছ তুই? এই ছন্দা কামলা, খালি শরীরের কামলা, ছন্দা মানুষ না। আরে আমি তো শুধু ঘর থেকে বাইরে, নাইলে কোন জায়গা তোর পেটে ঢুকাই দেবো। বাইরে! আমি যাইতেছি। কি হয়েছে? এত রাতে এখানে জরুরি তলব কি? তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল। এটা কোনো কথা? আমি কোনোদিনও কাউকে যে কথা বলিনি, আজকে তোমাকে বলার জন্য আমার মনটা অনেক ছটফট করছে। বিশ্বাস করো পিয়াস, আমি তোমাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি। তুমি যদি এখন আমাকে ফিরিয়ে দাও, আমি কিন্তু জাস্ট এখনই মারা যাব। তোমাকে ভালোবাসার অসুখ আমি চাই আমার রোজ হোক, এভাবে তোমায় নিয়ে আমি তোমার হয়ে কেটে যাক শত সহস্র যুগ, কেটে যাক। দুই নৌকায় পা দিয়া চললে দেখবা পানিতে পইরা ধপ্পাস করে মইরা গেছো। একসাথে টিকে থাকতে না পারলে কি হবে? মরতে তো পারবো। দুনিয়ায় এমন কোনো খারাপ কাম নাই তুই আর তোর বোন সন্ধ্যা মিল্লা না করস। যেই পোলারা তমালের লাশ লয়ে আইছিল, হ্যার খোঁজ খবর জানতে চাই। তোর লগে পোলারার কি সম্পর্ক সেইগুলা জানতে চাই। যা ভাবছিলাম সেইটাই হইল। সন্দেহ ঢুকে গেছে চেয়ারম্যান বাড়ির ভিতর। নতুন খেলা শুরু। সামনে ঝড় আইতেছে রে হাসু। একদম জানে মেরে ফেলাম, প্রয়োজনে ভাই চিনবো না। মহিলা মেম্বার শেফালি গুম, তোমরা আমাকে ক্ষমা করিয়া দিও। আমি কোনো সাক্ষী রাহি না। শুকর
গেলে যেদিন সেদিন আর আমি থাকবো না, থাকতে ভালোবাসা বুঝলে না। শান্ত টার্গেট শুক্র। এই আনন্দপুর তোমার, ফকির নিন না। এমনি খারাই থাকলে মেম্বারগিরি তো সুইটা যাইবো। চাইলে ওরা আজকে খাইয়া দিতে পারেন। সম্পর্কের যন্ত্রণার গভীরতা তুমি বুঝো। আমার কাম শেষ, তোর পাশাও শেষ। আমি আনন্দপুরের সব ক্ষমতা তোমার উপহার দিই। নতুন পরিকল্পনা। মাতবর সাহেবের কাছে কিন্তু বিচার দেন। আরে বাবা রে বাবা, বাসায় রাখছো নাকি গ্যাস? ঘুম হয়েছে খোঁজ করেন, তাই এখানে কেন? কাপুরুষ আমার সব ক্ষমতা তো যারে পামু তারই কামড়ামু। আমি কেন অপরাধী পুইরা প্রেম আগুনে। একদিন তো মরে যাইতেই হইব, কেউ আগে কেউ পরে, যেমন তুই আজকা।